হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি এই নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, ওয়ান লাইনার আলোচনা করব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের ফাইনাল পরীক্ষা সেপ্টেম্বর মাসে শুরু হবে। এখন থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। এখন থেকে যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই সেপ্টেম্বর মাসে তোমাদের যে 40 মার্কসের এমসিকিউ বেস ফাইনাল এক্সাম হবে তাতে তোমরা অবশ্যই খুব সহজে ভালো মার্কস আনতে পারবে। আজকে আমাদের পল সায়েন্সের ফার্স্ট ক্লাস, এই জন্য এটা প্রথম পর্ব। প্রথম প্রশ্ন, ইতিহাস, অর্থবিদ্যা, সমাজবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, সমাজবিদ্যা প্রভৃতি শাস্ত্রের সমষ্টিকে কী বলা হয়? সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স বলা হয়। কোন রাষ্ট্রচিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি কথাটি ব্যবহার করেন? অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ঘটনাগুলি সম্পর্কিত জ্ঞান, এই কথাটি কে বলেছেন? অধ্যাপক গার্নার। রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। বক্তব্যটি কার? অধ্যাপক গার্নারের। ড্যাশ হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক মাত্র। রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক মাত্র। পলিটিক্স গ্রন্থটি কার লেখা বা লেখক কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল কে ছিলেন? গ্রিক দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ। ইংরেজি পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ পোলিস থেকে এসেছে। পোলিস কথা হচ্ছে নগর বা শহর। কোপারেটিভ কমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন এই গ্রন্থটির লেখক কে? হেক, হ্যাপার ও বেসলিন, এই তিনজন মিলে এই গ্রন্থটি লিখেছেন। 10 নম্বর প্রশ্ন, রাজনীতির বিষয়বস্তু হলো একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদ বন্টন। বক্তব্যটি কার? হেক, হ্যাপার এবং বেসলিনের। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইটি কার লেখা? অ্যালেন বলের লেখা। রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বের মূলক বন্টন কে বলেছেন? ডেভিড ইস্টন। দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির লেখক কে? আর্ল লাথাম। রাজনীতি হলো সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। বক্তব্যটি কার? আর্ল লাথামের। 15 নম্বর প্রশ্ন, রাজনীতি হলো এমন একটি শ্রেণীগত ধারণা যা ক্ষমতাকে কার্যকারী করার কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। বক্তব্যটি কাদের? মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনীতি হলো এমন একটি শ্রেণীগত ধারণা যা ক্ষমতাকে কার্যকর করার কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। 16 নম্বর প্রশ্ন, রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে কে বর্ণনা করেছেন? লেনিন। 17, যে শাস্ত্রে রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা, প্রকৃতি এবং বিভিন্ন রূপ ও বিবর্তনের আলোচনা করা হয় তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। কথাটি কে বলেছে? ব্রুনসলি। রাষ্ট্রবিজ্ঞান এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। কথাটি কে বলেছে? গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারি নীতিসমূহ নিয়ে আলোচনা করে। বক্তব্যটি কার? পল জানেটের। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। কথাটি কে বলেছেন? বার্জেস। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করেন। এই বক্তব্যের সমর্থক কারা? অ্যালেন বল, ডেভিড ইস্টন, আর্থার বেন্টলে, হ্যারল্ড লাসওয়েল প্রমুখ। সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই রাষ্ট্রবিজ্ঞান। বক্তব্যটি কার? হ্যারল্ড লাসওয়েলের। রাষ্ট্রবিজ্ঞান সর্বজনগ্রাহ্য সংজ্ঞাটি কী? রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যে সংজ্ঞাটি দিয়েছে সেটি কী? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তথ্য সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। কে কোন গ্রন্থের মাধ্যমে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে রাজনীতিবিদ্যার ভিত্তি গড়ে তুলেছিলেন? অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থটির দ্বারা। 26 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতিবিজ্ঞানী বলে কে অভিহিত করেছেন? ম্যাক্সিম। যুক্তিবাদিতা ও ন্যায়কে আইনের ভিত্তি বলে কারা ঘোষণা করেছিলেন? রোমান দার্শনিক, ইতিহাসবিদ ও আইনজীবীরা। কাদের রাষ্ট্রচিন্তায় সামাজিক চুক্তি মতবাদের অস্তিত্ব লক্ষ্য করা যায় সর্বপ্রথম? বৌদ্ধ রাষ্ট্রচিন্তায়। সপ্তাঙ্গ তত্ত্ব ও মণ্ডল তত্ত্ব কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অর্থশাস্ত্রের অন্তর্ভুক্ত। 30 নম্বর প্রশ্ন, কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে রাষ্ট্রের উদ্ভব, উদ্দেশ্য, রাজার যোগ্যতা অযোগ্যতা ও তার পরিণাম কৌশল প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে? অর্থশাস্ত্রে। অর্থশাস্ত্রের রচয়িতা কে বা কে রচনা করেন? কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত। প্রত্যেকটি নাম একজন ব্যক্তিরই।
মধ্যযুগের কোন মতবাদ রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল? একেশ্বরবাদ। কাকে নবজাগরণের সন্তান বলা হয়? রাষ্ট্রচিন্তাবিদ নিকোলা ম্যাকিয়াভেলিকে। কাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়? নিকোলা ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। রাষ্ট্রের 7টি উপাদান স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দ্বন্দ্ব এবং মিত্র এই প্রসঙ্গে কোথায় আলোচনা করা হয়েছে? অর্থশাস্ত্রের সপ্তাঙ্গ তত্ত্বে। রাষ্ট্রচিন্তা সম্পর্কে সার্বভৌমত্বের তত্ত্ব কে উপস্থাপন করেন? ষোড়শ শতাব্দীর চিন্তাবিদ জা বুদা। কাকে রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? টমাস হবসকে। কাকে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা বলা হয়েছে? টমাস হবসকে। সামাজিক চুক্তির মতবাদের অন্যতম প্রবক্তা কারা ছিল? টমাস হবস এবং জন লক। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? জন লককে। আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হচ্ছে টমাস হবস এবং রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হচ্ছে জন লক। 41 নম্বর প্রশ্ন, সাধারণ ইচ্ছা তত্ত্ব অর্থাৎ জনসাধারণের ইচ্ছার গুরুত্ব, স্থান, অধিকার, ক্ষমতা, কর্তব্য সম্পর্কে কে বলেছিলেন? সর্বপ্রথম কে বলেছিলেন? ফরাসি দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ জ্যাক রুসো। কাকে জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা বলা হয়? জ্যাক রুসোকে। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয় রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছিলেন কোন মতবাদ? অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয় রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছিলেন কোন মতবাদ? হিতবাদ বা উপযোগিতাবাদ। একজন অন্যতম কেন্দ্রীয় উপযোগিতাবাদ হিতবাদী চিন্তাবিদের নাম বলো। জেরামি বেনথাম। ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তাবিদ কে ছিলেন? জন স্টুয়ার্ট মিল। 1853 সালে প্রকাশিত হওয়া সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটি কে লিখেছেন? ফ্রান্সিস লাইবার। 47 নম্বর প্রশ্ন, কে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলে চিহ্নিত করেন? ডেভিড ইস্টন। কাকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয়? চার্লস মেরিনকে। 49 নম্বর প্রশ্ন, রাজনৈতিক মানুষ এই ধারণাটির জন্ম দেন কে? নিকোলা ম্যাকিয়াভেলি। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1903 সালে নিউ অরলিয়েন্সে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে 50টা প্রশ্ন। আরও কিছু প্রশ্ন আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য আলোচনা করে দেবো এই চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই ক্লাসগুলো নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।